একটি ঝিনুক অনেকটা সময় কাটিয়েছে অন্ধকারে, পানির নিচে চাপা পড়ে। শরীরে তার গেঁথে দেওয়া হয়েছিল এক টুকরো স্বপ্ন, একটি মুক্তা, একজোড়া স্বপ্নবাদ চোখ। তার কাছে ঝিনুক শুধু এক মুক্তার উৎস না, বরং বিরাট এক শিল্পের সম্ভাবনা। সে জানে একদিন এই খোলস, এই মুক্তা সাজবে বাহারি সাজে। মাটির গন্ধে ভরা, পুকুরের জলে ভেজা এই গল্পটা মামুনের গল্প। 2019 সালের দিকে ইউটিউবে ভিডিও দেখি আর কি, মানে বাবার পুকুর ছিল কয়েকটাতে, ভাবলাম যে পুকুরে মাছের সাথে সাথী ফসল হিসাবে এটা করা যায়। শুধু মুক্তা বিক্রি নয়, মামুনের দৃষ্টি ছিল আরও দূরে। তিনি জানতেন ঝিনুকের খোলসও এক সম্ভাবনার ভাণ্ডার হতে পারে। বোতাম, শোপিস, এমনকি দেয়াল সাজানোর ওয়ালমেট। কিন্তু প্রয়োজন ছিল যন্ত্রের, যা কেনা মামুনের সাধ্যের বাইরে। তবু তিনি থামলেন না। দিনের পর দিন হাতে তৈরি করতেন ওয়ালমেট। একটা শেষ করতে লাগত 3 থেকে 4 দিন। ঠিক তখনই আশার আলো হয়ে এলো একটি প্রকল্প, পিকেএসএফ এর সহযোগী সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, পিসিডি। আর এই কাজে অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাদ ও ডেনমার্ক সরকার। আরএমটিপি এর ফিশারিজ উপপ্রকল্পের সঙ্গে যোগাযোগ করলেন মামুন। তার উদ্যম দেখে প্রকল্প তাকে দিল 1,20,000 টাকার অনুদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি। কাজগুলো দ্রুত হচ্ছে এবং বিক্রিও এখন অনেক বেশি হচ্ছে আর কি আগের থেকে। আজ মামুন শুধু একজন উদ্যোক্তা নন, একজন প্রশিক্ষকও। পিসিডি এর মাধ্যমে পাবনার 50 জন মুক্তা চাষীকে তিনিই দিয়েছেন হাতে কলমে প্রশিক্ষণ। ফলে তৈরি হয়েছে একটি ছোট কিন্তু স্থায়ী শিল্পভিত্তিক কমিউনিটি। এখন আমার এখানে 5টা মহিলা রেগুলার কাজ করে এবং আরো 2টা ছেলে থাকে। মামুন তার পণ্য নিয়ে অংশ নেন পাবনা, নাটোর, বগুড়া ও ময়মনসিংহের মেলাগুলোতে। প্রতি মেলায় বিক্রি করেন প্রায় 1 লাখ টাকার পণ্য। তার পণ্য চলে যাচ্ছে আড়ং ও লেসফিতা.com-এর মতো ব্র্যান্ডে। গহনা তৈরি করে অনলাইনেও বিক্রি করছেন। এখন তার লক্ষ্য পাবনায় একটি আউটলেট খুলবেন আর পণ্য সরবরাহ করবেন সারা বাংলাদেশে। ঝিনুকের খোলসে যেমন লুকিয়ে থাকে মুক্তা, ঠিক তেমনি প্রতিটি উদ্যোগেও লুকিয়ে থাকে সম্ভাবনা। আরএমটিপি প্রকল্প ও পিসিডি এর সহায়তায় সেই সম্ভাবনাই আজ হয়ে উঠেছে বাস্তব। আর মামুন হয়েছেন তার উজ্জ্বল উদাহরণ।